হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি গত একটা সপ্তাহ কোনো ভিডিও বানাইতে পারি নাই। আমি গ্রামে ছিলাম। তো আজকে আমি গ্রামে যাওয়ার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি, কিন্তু ওইখানে যাওয়ার পর নেটওয়ার্ক না থাকার কারণে আমি কোনো ব্লগ করতে পারি নাই, আপনাদের সঙ্গে থাকতে পারি নাই। আমি অনেক আপনাদের মিস করছি যে আমি আপনাদের সাথে থাকতে পারতেছি না। আমি কি করলাম না করলাম কিছু শেয়ার করতে পারলাম না। তো দেখেন, আমি গ্রামে যাওয়ার সময় ওইখানে যাইয়া কি করলাম। আমার খালা ওইখানে নতুন বাড়ি বানাইছে, তো বাড়ি দেখার উদ্দেশ্যেই গ্রামে যাওয়া। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে আমি কোথায় ছিলাম, কি করছি এতদিন, অবশ্যই শেয়ার করব। তো আপনারা আমাদের সাথে থাকবেন। তো আমি গ্রামে আসছি, দেখেন এটা হয়েছে যায়া বিক্রামপুর কুসুমপুরে আমার খালারা বাড়ি বানাইছে। তো এটা হয়েছে বাড়ির ভিতরে ঢুকার যে রাস্তাটা খুব চিকন ছিল। তো আমরা বাড়ির ভিতরে ঢুকলাম, দেখেন কি সুন্দর বৃষ্টি পড়তেছে। তো বাড়ির ভিতরটা খুব সুন্দর লাগছে। ওইটা হয়েছে পাকের ঘর, মাটির চুলা আছে ওইখানে, মাটির চুলায় রান্না করার জন্য। তো এইখানে দেখেন এখন দুপুর প্রায় 2টার মতো বাজে। আমার ছেলেরা দুষ্টামি করতেছে। তো আমার খালার বাড়িটা আপনাদের ঘুইরা দেখাই, দেখেন আপনাদের কাছে কেমন লাগে। এটা ড্রয়িং রুম। তারপর সামনে আসতে যায় আপনার এপাশে 2টা বেডরুম, ওই পাশে 2টা বেডরুম, টোটাল 4টা রুম করছে। আর দোতলা এখনও কমপ্লিট করে নাই। এখানে আমার আম্মু খালা সবাই বসে কথা বলতেছে। আর এই রুমটা লক করা, পোলাপাইনরা মনে হয় এটার ভিতরে ধুইকা আছে, দুষ্টামি করতেছে। তো এটা দোতলায় ওঠার সিঁড়ি, দোতলাটা এখনও হয় নাই। তো ইনশাল্লাহ দোতলাটা কমপ্লিট হলে আপনাদের সাথে শেয়ার করব আবার আসলে। এটা কিচেন পুরা এলোমেলো হয়ে আছে। নতুন বাড়িঘর তো বুঝেনি, এখানে কেউ থাকে না। আমার খালারা ঢাকা গ্যান্ডারিয়ায় থাকে। তো ঘোরার উদ্দেশ্যে আমরা সবাই মিলে আর কি এখানে আসছি। এই রুমটায় আমাদের থাকতে দিছে। আপনার ভাইয়া বাচ্চাদের নিয়ে শুয়ে আছে। তো আমি দুপুরবেলা রান্না বাড়া করলাম। আইসা মুরগির রোস্ট, পটল আলু দিয়ে চিংড়ি, গরু আলুর ঝোল, পোলাও, সালাদ এগুলো করছি। তো আমার রান্না বান্না করতে ভালোই লাগে। তো যেখানে যাই রান্নাটা করার চেষ্টা করি। আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, তাই আমি অনেক অনেক দুঃখিত। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।